মাটি বীরের ঘাঁটি ইতিহাসে অম্লান, শিল্প আর বিপ্লবে মোরা দেশেরই সম্মান। বিভাগের দাবি আজ গণমানুষের স্বর, নোয়াখালী বিভাগ চাই সবাই একান্তর। নোয়াখালীর মানুষ শুধু নোয়াখালীর জন্য না, সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। আমার অহংকার, আমি নোয়াখালীর ছেলে। আমার খুব আনন্দের জায়গা যে আমার জন্ম নোয়াখালীতে। নোয়াখালীর একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমার খুব অহংকার করার আরো একটি বিষয় বেড়ে গেল। আমার অনেক 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 ভালো লাগে একটা বিষয়। নোয়াখালীর মানুষ শুধুমাত্র নোয়াখালীর জন্য না, সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। আর আমাদের নোয়াখালীর একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটা আলাদা সুনাম আছে সারা বিশ্বের কাছে, সারা দেশের কাছে, যে আমরা মানুষকে ভালোবাসতে জানি, ভালোবাসা দিতে জানি, মানুষকে আপ্যায়ন করতে জানি, এবং আমরা যারা এলাকার মানুষ আছে আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি, একান্নবর্তী ফ্যামিলির মতো। এই যে আমাদের ঐতিহ্য, এটাকে যেন সমুন্নত রাখবে, একই সাথে সারা বিশ্বকে, সারা বাংলাদেশকে যেন দেখিয়ে দেয় যে নোয়াখালীর মানুষ শুধু নোয়াখালীকে নিয়ে চিন্তা করে না, সারা বাঙালি জাতিকে নিয়ে চিন্তা করে। আমি অনেক খুশি, অনেক আনন্দিত। শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা নোয়াখালী টিভিকে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমার জেলা নোয়াখালী গর্ব করে বলি, পাশে আছে লক্ষ্মীপুর, তার পাশে ফেনী। আমার জেলা
নিঝুম দ্বীপের মায়া বিরূপ মেঘনা নদীর কুল, হাতে হাত রেখে চলি মোরা করি না তো ভুল। সুপারি নারিকেল আর ধানে ভরা মাঠ, সারা দেশে ছড়িয়ে আছে আমাদেরই হাট। ও বন্ধুরে কত জানাই নিলে তুমি জানেতে বায়া, আমি ভাটির বেলা পার শুরু পথের শেষ, সবার স্বপ্ন একটা দেশ, সম্ভাবনার নেই তো শেষ, সবার আগে বাংলাদেশ। পথের শুরু পথের শেষ, সবার স্বপ্ন একটা দেশ, দলমত নির্বিশেষ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন এ হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান।